স্মার্ট ওয়াচ তো আমরা অনেক দেখেছি, বাট আজ আপনাদেরকে এমন একটা স্মার্ট ওয়াচ দেখাবো যেটা ডেডিকেটেড ভাবে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় বা আমাদের থেকে যখন দূরে চলে যায়, আমরা কিন্তু চিন্তায় থাকি কোথায় গেল, কি হচ্ছে না হচ্ছে, কোনো বিপদে পড়লো কিনা। এই সকল চিন্তাগুলি আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারেন যদি আপনার বাচ্চার হাতে এই ঘড়িটা থাকে। কেননা এই ঘড়িতে রয়েছে লোকেশন ট্র্যাকিং এর সুবিধা, তাই সে যেখানেই থাকুক না কেন স্মার্টফোন দিয়ে ঘরে বসে আপনি তার লাইভ লোকেশন দেখতে পারবেন, তার সাথে ভিডিও কলে অডিও কলে কথা বলতে পারবেন, চ্যাট করতে পারবেন ঘড়ির মাধ্যমে। সে আপনাকে ঘড়িতে দেখতে পারবে, আপনি ফোনেই তাকে দেখতে পারবেন, কারণ এই ঘড়িতে ক্যামেরাও রয়েছে। আর এই সব কিছুই কাজ করবে 4G নেটওয়ার্কের মাধ্যমে। হ্যাঁ, ঘড়িটাতে সিম কার্ড লাগানোর অপশনও আছে, যে কারণে এই ঘড়ি থেকে যে কোনো নাম্বারে কলও দেওয়া সম্ভব। এতক্ষণ যে ঘড়িটা নিয়ে কথা বলছিলাম এটা হলো বেনকোর জিনিয়াস K1 মডেলের একটি কিডস ওয়াচ ফোন। অফিসিয়াল প্রাইস 5,799 টাকা, সাথে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি থাকছে। এই মুহূর্তে ঘড়িটা কিনলে একটা গিফট অফার রয়েছে, সাথে পেয়ে যাবেন স্মার্ট পেন্সিল বক্স। চলেন দেখে আসি ঘড়িটার বক্সের ভিতরে আমরা কি কি পাচ্ছি। বেশ ছোট্ট সাইজের একটা বক্স, ভিতরে প্রথমেই স্মার্ট ওয়াচটি থাকছে, তারপরে রয়েছে একটি চার্জিং কেবল রেড কালারের এবং একটা সিম এজেক্টর পিনও থাকছে, যেটা দিয়ে মূলত আপনি ঘড়ির পাশে যে সিম স্লটটা রয়েছে সেটা খুলতে পারবেন। এবং নিচে আরো বেশ কিছু আইটেম দেখতে পাচ্ছি, যেমন স্ক্রিন প্রোটেক্টর রয়েছে, একটা ওয়ারেন্টি কার্ড থাকছে, তাছাড়াও ইউজার ম্যানুয়ালসটাও রয়েছে। ঘড়িটা বাচ্চাদের জন্য যে ডেডিকেটেড ভাবে বানানো হয়েছে সেটা কিন্তু এর ডিজাইন দেখলেই বোঝা যাচ্ছে, বিশেষ করে স্ট্র্যাপের ডিজাইন বা বডি কালার সবগুলোই কিডস ফ্রেন্ডলি এক কথায়। দুইটা কালার রয়েছে, আমাদের হাতেরটা পিঙ্ক এবং আরো একটা ব্লু কালার ভেরিয়েন্ট থাকছে। সাইজটাও বেশ কম্প্যাক্ট আছে, যেহেতু ঘড়িটা ছোটরাই পড়বে তো বেশি বড় হলে দেখা যাচ্ছে আবার হাতে পড়তে অসুবিধা হবে না। ছোটদের হাতে পড়তে অসুবিধা হচ্ছিল না, আমরা ছোট বাচ্চার হাতে পরিয়ে টেস্ট করেও দেখেছি। সলিড এবং ডিউরেবল, IP67 এর অটো রেটিং রয়েছে। খেলাধুলার সময় যদি একটু কোনোভাবে পানি লেগে যায় সেক্ষেত্রে সমস্যা হবে না। লেফটে সিম স্লট, যেখানে একটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। রাইটে দুইটা বাটন রয়েছে, পাওয়ার বাটন, মেনু বাটন হিসাবে একটা বাটন এবং তার নিচে রয়েছে SOS বাটন। সামনে থাকছে 1.7 ইঞ্চের একটা ডিসপ্লে, তার উপরে রয়েছে ক্যামেরা। ঘড়িটায় যে SOS বাটনটা থাকছে এটার কিন্তু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যে জায়গাটায় 3টা ইমার্জেন্সি নাম্বার সেট করে রাখা যাবে। গার্ডিয়ান যারা রয়েছেন এরকম 3 জনের নাম্বার এখানে সেট করে রাখতে পারবেন। এতে করে আপনার বাচ্চা যদি এরকম কখনো মুহূর্ত আসে যে ইমার্জেন্সি নাম্বারে কল দিতে হবে, তাহলে তাকে নাম্বার পাতানো বা নাম্বার খোঁজার কোনো প্রয়োজন হবে না। সে SOS বাটনটা প্রেস করে ধরলে ইমার্জেন্সি নাম্বারে কল চলে যাবে। এখানে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র ভিডিও কলের জন্য না, চাইলে আপনি দু একটা সেলফিও তুলতে পারেন। বেনকো জিনিয়াস K1 ঘড়িটা 4G নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে, তাই এখানে যে সিম কার্ডটা ইনস্টল করা হবে সেই সিম কার্ডে অবশ্যই 4G ডাটা কানেকশন এনেবল থাকতে হবে। 4G নেটওয়ার্ক হিসাবে কানেকশন বেশ স্টেবল, সরাসরি ভিডিও কলে অত বেশি লেটেন্সি পাওয়া যায় না, তার মানে ঘড়ি হিসাবে এখানে বেশ ভালোই ভিডিও কলে কথা বলা যাচ্ছিল এবং স্পিকারটাও লাউড ছিল, যে কথা বলবে তার কথা স্পষ্ট ঘড়ি থেকে শোনা যায়। ভিডিও কলের বাইরে অডিও কলে কথা বলা যায়, ভয়েস চ্যাটের অপশনও রয়েছে। আবার চাইলে সিম কার্ড যেহেতু ঘড়িতে থাকছে তো ওই সিম কার্ডের নাম্বারেও সরাসরি কল দিয়েও কথা বলা যায়। 1.7 ইঞ্চের যে ডিসপ্লেটা ঘড়িটাতে ব্যবহার করা হয়েছে এটা LCD IPS প্যানেল এবং ঘড়ির ব্রাইটনেসটা ঠিকঠাকই আছে। বাচ্চাদের ঘড়ি তো এখানে বেশি ব্রাইটনেস থাকার দরকারও নেই। তারপরেও দেখলাম আউটডোরে ভিডিও কলে কথা বলেছি আমরা, আউটডোরে ঘড়ি ব্যবহার করতে বা সময় টময় দেখতে সমস্যা হচ্ছিল না। এবার একটু আপনাদেরকে লোকেশনের ব্যাপারটা ক্লিয়ার করি। এখানে সিম নেটওয়ার্ক, ইন্টারনেট কানেকশন এই সব কিছু মিলিয়ে আপনার স্মার্টফোনে একটা নির্দিষ্ট লোকেশন শো করবে। লোকেশনটা বিভিন্নভাবে দেখা যায়, আপনি লাইভ লোকেশন দেখতে পারবেন, লোকেশন হিস্টোরিও দেখতে পারবেন, মানে আপনার বাচ্চা কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে ওইটার একটা হিস্টোরি ম্যাপের ভিতরে থাকবে। পাশাপাশি জিও ফেন্সিং অপশন রয়েছে, আপনি লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন, একটা এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন, যে এরিয়ার বাইরে আপনার বাচ্চা যখনই চলে যাবে তখনই আপনি অ্যালার্ট পাবেন স্মার্টফোনে যে আপনার বাচ্চা এরিয়ার বাইরে চলে গিয়েছে। কিন্তু এখানে কথা রয়েছে লোকেশন ঠিকঠাক আমরা পাচ্ছি কিনা। আপনি যদি সিটি এরিয়ার ভিতরে জনবহুল এলাকার ভিতরে থাকেন, যেখানে সিম কার্ডের নেটওয়ার্ক বা জিপিএস কানেকশন অনেক বেশি স্টেবল, তাহলে আপনি ঠিক লোকেশন পাবেন। বাট যদি গ্রাম অঞ্চলে থাকেন, যেখানে সিম নেটওয়ার্ক জিপিএস নেটওয়ার্ক অনেক বেশি স্টেবল না, কানেকশনে ঝামেলা করে, তাহলে সেই সকল জায়গাগুলিতে আপনি লোকেশনটা কিছুটা হলেও ভুল পেতে পারেন। যে সমস্যাটা আমরা নিজেরাও ফেস করেছি, কারণ আমার যে লোকেশন এই জায়গাটায় সিম নেটওয়ার্ক বা জিপিএস কানেকশন অনেক বেশি স্টেবল না, যে কারণে মাঝে মাঝে ভুল লোকেশনটা দেখাচ্ছিল। বাট আবার যখন সিটি এরিয়ার ভিতরে যাওয়া হচ্ছিল তখন কিন্তু লোকেশনটা ঠিকঠাকই দেখাচ্ছিল। এই ঘড়ির সবকিছুই লোকেশন ট্র্যাকিং থেকে শুরু করে ভিডিও কল, অডিও কল, চ্যাটিং, এমনকি রিমোটলি অফ অন করার মতো সকল সুযোগ সুবিধা আপনি স্মার্টফোন দিয়েই করতে পারবেন। আর এই কাজগুলি সব করা যাবে MIUI ট্র্যাক অ্যাপের মাধ্যমে। ফ্যামিলি গ্রুপের সুবিধা রয়েছে, আপনার যদি একের অধিক বাচ্চা থেকে থাকে তাহলে সবার হাতে ঘড়ি পরিয়ে দিতে পারবেন এবং একটা অ্যাপের ভিতরে মনিটর করতে পারবেন। অস টু অস কমিউনিকেশন করা যায়, মানে তারা নিজেরা চাইলে কমিউনিকেশন করতে পারবে, এমনকি আপনি অ্যাপের মাধ্যমে সব ঘড়িগুলোকেই মনিটর করতে পারবেন। অ্যাপ দিয়ে করা যায় আর একটা গুরুত্বপূর্ণ কাজ
হলো রিমোটলি অন অফ, মানে আপনি চাচ্ছেন না আপনার হাতে এই মুহূর্তে যে ঘড়িটা আছে সেটা চালু থাকুক, ফোনের অ্যাপে ঢুকে ঘড়ি বন্ধ করে দিতে পারবেন। এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। ইউআই যেটা রয়েছে সেটা বেশ ইউজার ফ্রেন্ডলি এবং মিনিমাল, বাচ্চা যেন কোনোভাবে ঘড়িতে অ্যাডিক্টেড না হয়ে যায় ওই জায়গাগুলোতেও দেখলাম বেশ ভালোভাবে নজর দেওয়া হয়েছে। কেননা এখানে আপনি চাইলেও মিউজিক শুনতে পারবেন না, ইন্টারনেট কানেকশন থাকার পরেও কোনোভাবেই ইন্টারনেটে প্রবেশ করা যাচ্ছিল না, মানে গুগলে সার্চ করা বলেন বা ইউটিউবের ভিডিও টিডিও দেখা, মিউজিক সার্চ করে শোনা বা ছবি ডাউনলোড করা, এরকম ইনফরমেশন কিন্তু এখানে নেই বা এরকম কোনো ফাংশনই এর ভিতরে দেয়া নেই। শুধুমাত্র ফ্রেন্ডস অপশন, কল লগস বা নাম্বার প্রেস করে কল করা, পাশাপাশি দেখা যাচ্ছে ঘড়ির বেশ কিছু ইনফরমেশন, ছবি তোলা, ছবিগুলি দেখা, ভিডিও কল, চ্যাট, এই কাজগুলি মোটামুটি করা যাচ্ছিল। যেহেতু এই ঘড়ি পরে বাচ্চারা ক্লাসরুমের ভিতরে যাবে, সেই ক্ষেত্রে এখানে আবার ডেডিকেটেড একটা ক্লাসরুম মুড রয়েছে, যে মুডটা এনেবল করলে অনেকটা স্মার্টফোনের ডিএনডির মতো এখানে কল টল আসা বা নোটিফিকেশন, সাউন্ড টাউন্ড, এই সমস্যাগুলো থাকবে না। 800 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, ঘড়ি হিসাবে ব্যাটারি সাইজটা বড়। আবার এখানে খেয়াল করতে হবে যেহেতু সিম কার্ড লাগানো থাকবে, ওখানে আপনার নেটওয়ার্ক, ইন্টারনেট এগুলোর কারণে ব্যাটারিটা কিন্তু বেশি ড্রেন হবে। তো রেগুলার ইউজেজে আপনি 3 দিন এভারেজে ব্যাকআপ টাইম পাবেন। বাট কথা আছে, এখানে যদি আপনি ইন্টারনেট কানেকশন ব্যবহার করার চেষ্টা করেন বেশি, তার মানে আপনি অ্যাপ দিয়ে ঘড়ি কোথায়, বাচ্চা কোথায় আছে না আছে বারবার মনিটর করছেন, তারপরে তাকে বারবার ভিডিও কল দিচ্ছেন, অডিও কল দিচ্ছেন, মানে ইন্টারনেট ব্যবহার হয়, এইরকম কাজগুলি যখন ঘড়িতে বেশি করা হবে তখন কিন্তু ব্যাটারিটা বেশি ড্রেন হবে। সেক্ষেত্রে দেখা যাবে কোনো রকম 1 দিন প্লাস বা 2 দিন ব্যাকআপ টাইম পাচ্ছেন, বাট ইন্টারনেট কানেকশন কম ব্যবহার করলে 3 দিনও ব্যাকআপ টাইম এই ঘড়ি দিতে পারবে। সব মিলিয়ে যদি এমন হয় ডে টাইমে বেশি অংশ সময় আপনার বাচ্চা আপনার থেকে দূরে থাকে, কোনো না কোনো কারণে আপনাদের ভিতরে কমিউনিকেশন হচ্ছে না, আবার চাচ্ছেন না তাকে স্মার্টফোন দিতে, এত অল্প বয়সে ছোট বাচ্চার হাতে স্মার্টফোন দিলে স্কুলে অনেক সময় ঝামেলা করে, তো সেই ক্ষেত্রে আপনি এরকম একটা স্মার্ট ওয়াচ তাকে গিফট করতে পারেন। ফলে আসলেই হবে কি, স্মার্টফোনের কাজ ঘড়ি দিয়ে হয়ে যাচ্ছে, যেখানে আপনি তার সাথে ভিডিও কলে, অডিও কলে কথা বলা, চ্যাট করা, এমনকি তার লোকেশনও স্মার্টফোনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই ছিল আজকের বেনকো জিনিয়াস K1 মডেলের ঘড়িটা নিয়ে কথাবার্তা, যেটা আপনারা অনলাইনেও পারচেস করতে পারবেন। বেনকো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ রয়েছে, আমরা ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্কগুলি দিয়ে রাখবো। কি মনে হলো আপনাদের কাছে বেনকোর জিনিয়াস K1 মডেলের এই ঘড়িটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।